সুধী দর্শকবৃন্দ, আজকে আমি মুঘল ভারতের মধ্যযুগের হিন্দুদের চিকিৎসা ও জ্যোতির্বিদ্যা নিয়ে ফরাসি পর্যটক বার্নিয়ার তার ট্রাভেলস অফ দি মুঘল এম্পায়ার বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। শরীরবিদ্যা সম্বন্ধে হিন্দুদের কয়েকখানি গ্রন্থ আছে, কিন্তু তার অধিকাংশই ওষুধ ও পথ্যর তালিকা ছাড়া কিছু নয়। শরীরবিদ্যার বা তত্ত্বের কোনো আলোচনা তার মধ্যে করা হয়নি। এ সম্বন্ধে সবচেয়ে প্রাচীন গ্রন্থখানি পদ্যে লেখা। হিন্দুদের চিকিৎসা প্রথার সঙ্গে ইউরোপীয়দের চিকিৎসা প্রথার পার্থক্য অনেক। কয়েকটি মূলনীতির উপর তাদের চিকিৎসা শাস্ত্রের ভিত্তি গঠিত। এই নীতিগুলো হলো: রোগীর অসুখ হলে তার পুষ্টির কোনো প্রয়োজন নেই। অসুখের প্রধান চিকিৎসা হলো উপবাস, মাংসের কথ ইত্যাদি রোগীর পথ্য নয়। অসুস্থ রোগীর এ জাতীয় পথ্য বিষবৎ বর্জনীয়। বিশেষ প্রয়োজন না হলে রোগীর দেহ থেকে রক্ত নেওয়া উচিত নয়। এই চিকিৎসা পদ্ধতি সঙ্গত কিনা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা তা বিচক্ষণ চিকিৎসকরা চিন্তা করে দেখবেন। আমার বক্তব্য হলো, এই চিকিৎসা পদ্ধতি হিন্দুস্তানে বেশ ফলপ্রদ হয়েছে। দেখা যায় শুধু হিন্দুরা নয়, মোগল ও অন্যান্য মুসলমান চিকিৎসকরাও ওই একই পদ্ধতিতে রোগীর চিকিৎসা করেন। উপবাস করতে হবে অসুখ হলে, এই কথা সকল শ্রেণীর চিকিৎসকরাই স্বীকার করেন। মোগল চিকিৎসকরা হিন্দুদের চেয়ে রোগীর দেহ থেকে রক্ত নিষ্কাশনের পক্ষপাতী বেশি বলে মনে হয়। মানুষের অসুখ, লিভার বা কিডনির কোনো অসুখের সম্ভাবনা থাকলে তারা রোগীর দেহ থেকে রক্ত বার করে নেন। গোয়া বা প্যারিসের ডাক্তাররা যেভাবে অল্প স্বল্প করে নেন, মোগল চিকিৎসকরা তা করেন না। তারা প্রাচীন চিকিৎসকদের মতন এক একজন রোগীর দেহ থেকে 18 থেকে 20 আউন্স পর্যন্ত রক্ত নিষ্কাশন করেন এবং তার ফলে রোগী অনেক সময় অচেতন হয়ে পড়ে। এইভাবে তারা বলেন যে রোগীর দেহ থেকে বদ রক্ত বার করে দিলে যে কোনো বিষাক্ত রোগই হোক না কেন, গোড়াতে তার মূলে আঘাত করা যায় এবং রোগের দ্রুত উপশম হয়। হিন্দুরা শরীরবিদ্যা সম্বন্ধে যে একেবারে অজ্ঞ, তাতে অবাক হবার কিছু নেই। মানুষের শরীরের ভিতরের গড়ন স্বচক্ষে না দেখলে শরীরবিদ্যা সম্বন্ধে কোনো ধারণা বা জ্ঞান হওয়া সম্ভব নয়। হিন্দুরা কোনো দিন কোনো রোগীর দেহের মধ্যে অস্ত্রোপচার করেন না। তারা দেখেননি কোনো দিন দেহের মধ্যে কি আছে না আছে। মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারের দেহ ওই জন্য তারা কোনো দিন কেটে কুটে দেখেননি। মধ্যে মধ্যে আমি যখন কোনো ছাগল বা ভেড়ার দেহ চিরে ফেলে আমার মনিব আগাকে দেহের মধ্যে রক্ত চলাচলের পদ্ধতি ব্যাখ্যা করতাম, তখন হিন্দুরা ভয়ে ও বিস্ময়ে সেখান থেকে পালিয়ে যেতেন। যারা শরীরের ভিতর একটি শিরার দিকেও কোনোদিন চেয়ে দেখেননি, তারা মানুষের দেহে কতগুলি শিরা উপশিরা আছে তা মুখস্থ বলে দিতে পারেন। হিন্দুরা বলেন মানুষের শরীরে 5000 শিরা উপশিরা আছে, একটিও বেশি বা কম নেই। যেন প্রত্যেকটি শিরা উপশিরা দেখে দেখে তারা গুণে রেখেছেন মনে হয়। জ্যোতির্বিদ্যা সম্বন্ধেও হিন্দুদের নিজস্ব গণনা পদ্ধতি আছে এবং সেই গণনা অনুসারে তারা গ্রহণাদির ভবিষ্যৎবাণী করতে পারেন। ইউরোপীয় জ্যোতিষীদের মতন তাদের গণনা একেবারে নির্ভুল না হলেও অনেকটা যে নির্ভুল তাতে কোনো সন্দেহ নেই। গ্রহণাদি সম্পর্কে তাদের যা যুক্তি, তার সঙ্গে অবশ্যই জ্যোতির্বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। তারা বলেন সূর্য ও চন্দ্রগ্রহণ একই কারণে হয় এবং কোনো দানব বা রাক্ষস সূর্য ও চন্দ্রকে গ্রাস করে ফেলে। এই সময় কতগুলি নিয়ম না পালন করলে মানুষের অমঙ্গল হতে পারে, এই তাদের বিশ্বাস। এখানকার জ্যোতিষীদের ধারণা সূর্য থেকে চন্দ্রের দূরত্ব প্রায় 40 লক্ষ ক্রোশ। চন্দ্র জ্যোতির্ময় পদার্থ বিশেষ। চন্দ্র থেকে মানুষের দেহে যে তরল পদার্থ নিঃসৃত হয়ে আসে
তা প্রথমে মগজে এসে জমা হয় এবং সেখান থেকে দেহের অন্যান্য অংশে সঞ্চারিত হয়ে সমস্ত শরীরটাকে সক্রিয় ও তেজদীপ্ত করে ফেলে। হিন্দু জ্যোতিষীদের ধারণা হলো সূর্য, চন্দ্র ও অসংখ্য গ্রহ, নক্ষত্র, দেবতা বিশেষ তাদের দৈব শক্তি আছে। সুমেরুর অন্তরালে সূর্যদেব যখন বিশ্রাম গ্রহণ করেন তখন বাইরের জগতে অন্ধকার নামে এবং রাত্রি হয়। এই সুমেরু পর্বত তারা বলেন পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত, দেখতে কতকটা উল্টানো পাউরুটির মতন এবং তার চূড়া যে কত লক্ষ ক্রোশ দূরে তার হিসেব নেই। সুতরাং তার অন্তরালে সূর্যদেব যখন লুকিয়ে থাকেন তখন বাইরের পৃথিবীতে আলো প্রবেশ করে না। সুধী দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।